অত গুসা করিস না কুসুম, মেয়ে লোকের গুসা করা ভালো না। কুসুম কনা কনা তুই কি পক্ষে না বিপক্ষে পক্ষে। আমি পক্ষ না বিপক্ষ না, আমি হলো নিরপেক্ষ। তোকে নানা হয়েছে একটা জাম্বুরা, তার গুলা মরিচ আর লবণ দেয়া মাইকা খাইতে খুব মজা। আব্বা, বিয়ে শাদী কইরা বিষয় সম্পত্তি কইলাম আগে ভাগে লিখে দিয়েন না। আরে এইটাই ভালো। পয়সা চিনি দি নাই, এই চিনির মধ্যে ওই বুড়া দোকানদারের বদনজর ছিল। কুসুম, আমার পেট তো সত্যি সত্যি ব্যথা করতেছে, তোকে বন্দিটা কই? মকসুদ তোরে খুব মহব্বত করে রে কুসুম। তোমারই করে না? দোয়া নিলাম আর কি, মক্কামতি না গেলে আমার বাসায় থাকা খাওয়া ফ্রি। না মানে এই যে কুসুম আমার দিকে একটু করে ফিরতেছে, আমার দেখতেছে একটু করে চলে। হেঁটে পরে ভাবলে আমার মাথাটা পেলা নিছে। কি করতে হবে আপনি খেলে একবার কন, দরকার হলে আমরা সবাই মিলে আমাকে জান দিয়ে দেবো। আরে জান দিলে কাম করবা কেমনে? আসসালামু আলাইকুম আব্দুল সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে থাক থাক, পায়ে হাত দিয়ে সালাম করতে হইব না। আরে না না, কি যে বলেন, আপনি হইলেন গ্রামের মুরব্বী, আপনার পদধূলি তো আমার জন্য আশীর্বাদ। তারপরে শরীর কেমন আছে? দাদা জানের শ্বাসকষ্ট। তুমি কি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আইছো চেয়ারম্যান? আরে না না মাদর সাহেব, কি যে বলেন, আপনার পদধূলি নেওয়াই আমার একমাত্র। পোলাপেনে কিসে মিশে যায়? আহো, অনেকদিন ধরে জমি জমা গুলো দেখা হয় না। আহো সামনের দিকে চলেন, আপনি সামনে চলেন। দাদা, ওই জমিটা কিন্তু আমার ছাড়া কাউকে দিতে পারবেন না, ওইটা আমার। আরে পাগল, তোর দাদার কি কোনো কিছু কম আছে? তাও ওইটা নতুন দাদিরাও দিতে পারবেন না। মাদর সাহেব, আচ্ছা কোন দেখি, আমাকে নবী রসুলগোর মধ্যে সবার শেষে বেহেশতে কে যাইবেন জানেন? ওই যে দেখ, ওইটা দিমু তোর বাপের। চেয়ারম্যান কিছু কইলা? মানে কইছিলাম এই আমাকে নবী রসুলগোর মধ্যে সবার শেষে বেহেশতে কে যাইবেন জানেন? মানে কথাটা বুঝতে পারছেন? না, আমাকেও নবী পাক তো সবার আগে বেহেশতে তশরিফ রাখবে। সে তো যাইবেনই, মানে বলছিলাম যে আমাকে নবী রসুলগোর মধ্যে একেবারে সবার শেষে কে যাইবেন? একটা নতুন কথা শুনাইলা চেয়ারম্যান, এইটা তো ভাইবা দেখি নাই। কোন নবী সবার শেষে বেহেশতে যাইবেন? তুমি কও। সবার শেষে যাইবেন আমাগো নবী হযরত সুলাইমান। পৃথিবীতে তার সম্পদ ছিল অনেক বেশি, সব কিছুর হিসাব নিকাশ শেষ কইরাই তবেই তিনি বেহেশতে তাশরীফ রাখবেন। আপনার সম্পদ কিন্তু অনেক বেশি মাদবর সাহেব। আমার কেমন কেমন জানি লাগতেছে। মানুষ বুড়া হইলে না হুশ দিশ থাকে না। তোমার হুশ দিস ঠিক থাকলে হইব, কথা তো লম্বা কইরো না, ছোট কইরা কও। দাও পান দাও। সেদিন আপনারে কইলাম না বদ খব দেখছি। তোমার বদ খব দেখা তো নতুন কোনো ঘটনা না, তো কও কি বদ খব দেখছো কও। না, খোয়াব দেখি নাই, হরকতে বদনে ইশারা পাইছি। কিসের ইশারা পাইছো? হরকতে বদনে ইশারা পাইছি। আমার বাম চক্ষুর নিচে হরকত হইতেছিল। কথা তোমার পরিষ্কার করে কইতে কইছি না, হরকত কি? বাম চক্ষুর নিচে লাফাইতেছিল, আর বাম চক্ষুর নিচে লাফাইলে খারাপ সংবাদ পায়। কোনো খারাপ সংবাদ পাইছো নি? জি। কি খারাপ সংবাদ? আব্বাই ডলার লইয়া জমি দেখতে গেছে। আরে জমি দেখতে গেছে, এর মধ্যে তুমি হরকত বদনে কি ইশারা পাইলা? আপনি না কিছুই বোঝেন না। জমি দেখতে গেছে কারণ বিয়ার লগে লগে পয়লা চোটে নতুন বউ কুসুমরে সব কিছু লিখা দিব।
কও কি? চাচি, ও চাচি, কি রে কুসুম, তোরে তো আর কুসুম করা যাইব না, আম্মা কইতে হইব। কিছু কইতে হইব না, আগে যা কইতেন তাই কি? তাই কি হয়? হাজার হোক শাওরি না। কি শুরু করলেন চাচি? আর চাচি চাচি করিস না, স্টপ। কমন শালা সালটা উঠেও না। এই এক গ্লাস পানি দে। মুন্না তো আরব দেশে বইয়া নিশ্চিত খুরমা খাজুর খাইতেছে, আর আমরা এইখানে গরম চা জুড়ে বইয়া রয়েছি। মিয়া কি করলা? জামাই পানি ফেলা কে? আরে আমি কি দিয়ে বেরছি? ফেলার জিনিস ফেলাইছি। আপনি কিন্তু অনেক পারছেন। আপনার নামে রিপোর্ট আছে, কই আরে আরে রিপোর্ট আছে তো, আজকে বিবিসির খবরে রিপোর্টটা দিয়ে দাও। কি করছো? মিয়া ভালো হয়েছেন, ভালো হয়েছে কেন? পয়সা লাগে না বুঝছেন? ভালো হইতে পয়সা লাগে না, পয়সা ছাড়া আগে তোমরা ভালো। আমার জামা খারাপ করে শাস্তি বাকি রইল। জামা কি বড় লঙ্গি খারাপ খবর আসতে বুঝলা? বড় বড় কথা কইলে কথায় কথায় হাসি, বড় বড় কথা কইলে গলায় ফাঁসি, বড় বড় পিয়া কইলে ফাঁসি পিস দেবে রে মানে। হ্যাঁ সাল ভালরা। আরে পানি দে, পানি তাড়াতাড়ি দে। মাইজা জামাই আইব না? তোমরা কথা জিগাইলে উত্তর দাও না কেন? বুড়া হইছি বইলা কথা ভালো লাগে না না? হাসনার বাপে অহনে আইসে পড়বো। ও জামাই, পরে যাচ্ছে, একটু চা খেয়ে যা। সময় নাই, পরে এটা কালকে আসবেন কিন্তু। ও দেখা যাবো না। হুন স্যাকারিনের চা কয় কাপ আছে? 2 কাপ আছে। 2 কাপ ফেলাই দে। ওই চেয়ারম্যানের চাকরি মানেরা আসলে ওই চিনির চা দিবি, তাহলে পাড় মারবে। আমি একটু ভিতর থেকে আসি। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। ও আকাম মিয়া কই যাও? ওই সামনে দোকানে যাইতাছি, একটু চা খামু আর কি। দোকানে যাইতেছো এত রাতে চা খাইতে? এই তোমাকে মাতবার বাড়িতে না মিটিং? কি কর? আচ্ছা ইয়ে করছে, ওই যে বড় মেয়ে কি বাড়িতে আছে নাকি ঢাকায়? না দুলা ভাই, উনি একটু ঢাকায় গেছেন। বড় মিয়া ঢাকায় আর মিটিং ডাকছে, তার মানে ব্যাপারটা খুবই জরুরি। তো ইয়ে আকাম মিয়া যাবে নাকি? জামু গেলে চলো। হাসনার বাপা এসে বসছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। তোমাকে সবাই রে একসাথে ডাকছি কেন জানো? জি আব্বাজান, ওই সকলে মিলে বুদ্ধি পরামর্শ করলে ভালো হয়। আমি তোমাকে নিয়ে
বুদ্ধি পরামর্শ করতে বহি নাই। জি আব্বা, যে জন্য ডাকছেন বলেন। একদিন ধইরা দেখলাম তো তোমাকে কায় কারবার। যে আব্বা, ওই কায় কারবারের মধ্যে কিন্তু আমি নাই। যা বলবেন আমারে বাদ দিয়া বলবেন। তুমি ছাড়া সকলের তামসা তো দেখলাম। আরে আইজ ওই এই দিন না বলা পরার চেয়ারম্যান আমারে বেহেশ দোজখের কিচ্ছা শোনায়। ওর গায়েব তো নাই, আইজ ছড়ির গন্ধ যায় নাই। এই গ্রামের ইতর পোলা বাইনগ দিয়া আমার বিরুদ্ধে মিছিল মিটিং করায়। ও মনে করে আমি কিছু বুঝি না, আমি বুড়া। আমার মাইজা জামাই অবশ্য কয় আমি বুড়া না, আমি হইলাম জাম বুড়া। তোমরা অনেকদিন ধরে হকগলে মিল্লা জামাই ছাড়া ফুসুর ফাসুর গুজুর গাজুর করতেছ আমার বিয়া নিয়া। আমি কিছু কই নাই। জামাই কিছু কইবা? যে না। তাইলে মাথা চুলকাইতেছ কেন? কোনো বুদ্ধি আসছে? যে না পা। বড়া মজলিসে মুরব্বীগোর সামনে মাথা চুলকাইবা না, এটা আদবের বর খেলা। যাবা এই তো এখনো তো চুলকাইতেছ। যে যে আপা, তোমরা মনে করো না তোমাকে ছায়া মনসুরে আমি কম পছন্দ করি। এখানে তোমরা যারা আছো তাকে ছায়া মনসুর মানুষ হিসাবে অনেক ভালো। মনে রাখ না, তোমরা অনেকেই আমার সামনে এক কথা কও, আমার আড়ালে আরেক কথা কও। মুনাফিকি স্বভাব। লস্কর বইরার এক পাও কব্বরে আর এক পাও উপরে, তারপরও তার বিষ কমে না। আপনি কলিপাড়া বিষ কমায় দেয়, কাজটা কিন্তু খুব একটা কঠিন না। আরে সব কিছু এত সহজ হয় না। পোলা ফাইন হলে একটা কিছু করণ যায় তো, কিন্তু বুড়ারে এইগুলো করণ যাইব না। পাবলিক সেন্টিমেন্ট আরে জনগণের মায়া মমতা এই দিয়ে গিয়ে পড়ব, উল্টা ফল হইব। সিদ্ধান্ত কি কলিপাড়া? বইরারে দাগা মারতে হইব কইল যায়। শহরের লোকজন মরে হার্ট অ্যাটাকে, আর এই বইরা কলজার বেদনায় জইলা বইরা মরব। উপর থন মারবো লাডি, দেখায় আনবো মৌকাডি। ওলা দোয়ালিন তেন্দ্রামু কইরার চলবা কতদিন। আমি ঠিক করছি 19 তারিখেই আমি কুসুমরে বিয়া করুম। তোমরা সমস্ত আয়োজন ইন্তজাম শুরু করো। কার কি করণ লাগবো কাইল সেটা বইলা দেব। কি করতেছস? আস্তে আস্তে নামা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুড়া বুড়ি কথা কইলে কথায় কথায় হাসি, বুড়া বুড়ি কথা কইলে কথায় কথায় হাসি, বুড়াই ছড়ি বিয়া হলে কথায় কথায় হাসি, বুড়াই ছড়ি বিয়া হলে। ঘটনা শুনছেন? শুনছি। কি শুনছেন? সব শুনছি। লস্কর মাদুরের ঘটনা শুনছেন? না শুনলে বুঝে ফেলাইছি। আরে মিয়া, তোমাকে সকলের খবর যদি আমি আগে না জানি না বুঝি, তাহলে চেয়ারম্যান হয়েছি কেন?
তাইলে তুমি আমার বাজারে গিয়া আলু তরকারির কারবার করতে হয়। যাও, বাড়ি যাও। কাল সকালের মধ্যে একটা খবর পাইবা, লস্কর মাতবর আমার বাবার লগে আংডাংডি করছে। আমার কাছে তার মাপ নাই। তোমরা এখন যাও। বাদ ফজর মাতবরের কলজায় পড়বে কামর, হাঙ্গা বিয়া গিয়া পড়ব গাঙ্গে। খারা কুসুম না? কুসুম কান দেখা? কুসুম কুসুম